এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এটা আমার স্কুলের নববর্ষ সেলিব্রেশন, তাই জন্য বাচ্চারা রেড হোয়াইট ড্রেস আর ম্যামরাও রেড হোয়াইট কম্বিনেশনের ড্রেস পরে এসেছিলাম। শুভ নববর্ষ, সবাই বলো শুভ নববর্ষ। প্রণাম করো সবাইকে, প্রণাম করো, শুভ নববর্ষ প্রণাম করো। ভেরি গুড, শুভ নববর্ষ সবাইকে। সেদিন ছিল হাজরাতলায় হাজরাকালী পুজো। তো প্রতি বছরই আমরা এই দিনে যাই, ঠাকুরকে দর্শন করি, যারা জল নিয়ে যায় শিবের মাথায় জল ঢালে তাদেরকে দেখি, একটু মেলা ঘুরি আর 12টার আগে বাড়ি চলে আসি। তো আমরা ফ্যামিলি ধরেই চলে আসলাম দাদার গাড়িতে করে। আর এই যে সোনা ভয় পাচ্ছে যে এতটা লোকের মাঝখানে, ও কোল থেকে নামতেই চাইছিল না। আর আমরা দুজন তো রেডি হয়েছিলাম, ও অফিস থেকে বাড়ি আসলো, তারপর আমরা আসলাম, আর আমি পড়ানো শেষ করে তারপর আসলাম। তো কত মেলার দোকান আর অজস্র লোক, এত লোক হয় মানে ধারণার বাইরে। তো আমরা প্রথমেই মন্দিরটা দর্শন করতে গিয়েছিলাম, কিন্তু তখন ফুলসিন্নির লাইনটা বন্ধ ছিল আর কি, যেতেই দিচ্ছিল না, যেহেতু পুজো শুরু হবে, পুজো এখনও শুরু হয়নি, পুজো শুরু হওয়ার জন্যে। আর তখন 8:30 9টা বাজে, তো আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছে। ততক্ষণে জল মানে লাস্ট মুহূর্তে যারা এসেছিল তারাই জল ঢালতে আসছিলো। আর কত রকমভাবে ঠাকুরকে সাজিয়ে তারপরে মানে জল আনতে যায়। দেখো একটা সামনেই কিউট একটা মানে শিব দুর্গা আসছে, শিব দুর্গা মানে শিব পার্বতী, দেখো কি সুন্দর কিউট একটা ফেস। মানে এরকম অনেক ধরনের আমার ভাইয়েরাও এরকম ধরনেরই ঠাকুর এনেছিল, যেটা আগের ভিডিওতে দেখেছো, সেরকম ওরা আগে এসে জল ঢেলে কমপ্লিট করে বাড়ি গিয়েছে। কিন্তু আমাদের একটু কাজ ছিল বলে আমাদের লেট হয়ে গিয়েছে, ওদেরটা দেখতে পেলাম না। কিন্তু আরও এই যে কত ধরনের ঠাকুর, মানে ক্রিয়েটিভ ঠাকুরের আইডিয়া হয় আর সেটা নিয়ে আসি। আর এখানে দেখেই বুঝতে পারবে অজস্র লাইন, মানে ধারণার বাইরে। মানে সেই 9টা থেকে 10টার টাইমটাই মানে এত ভিড় ছিল, মেলাতে ঘোরার মতো নয়। আর আমরা তো মানে অনেকক্ষণই ঠাকুরের ওখানেই ছিলাম, দেখছিলাম। তারপরে কিছু খিদে পাচ্ছিল বলে একটু আসলাম। আর মেলা তো ঘুরতেই হবে, নাগরদোলা দেখতে হবে, চাপি আর না চাপি মানে দেখতে হবে। কি সুন্দর লাগে এগুলো দেখতে, দূর থেকে খুব সুন্দর লাগছিল। আমি কোনো দিন চাপি না, মানে আমি এখনও পর্যন্ত কোনো দিন নাগরদোলায় উঠিনি, মানে আমার খুব ভয় করে। ছোটোতেই উঠিনি, আর এত বড় তো বাবা। আর এই জমিকে এগুলো বাচ্চাওয়ালার স্মৃতি, যেখানেই যাই গিয়ে জিজ্ঞাসা করি আমাকে নেবে কি না বলো। কিন্তু মানে ওগুলো ভালো লাগে, কিন্তু এই নাগরদোলা এইসব জিনিসগুলো না মানে খুব ভয় লাগে যে কিছু যদি হয়ে যায়, তো ওর জন্যে আর চাপা হয় না। আর বাচ্চাদের কত সুন্দর সুন্দর গাড়ি, আর আমাদের সোনা তো সব চাপেই না। আর এই যে ফুচকা খেয়ে নিচ্ছিলাম, এই ফুচকাটা খুব বাজে ছিল। যারাই মেলাতে যাবে এই তৃষ্ণা তৃপ্তি এই স্টলে গিয়ে লস্যি খেও, মানে এই লস্যিটা যা খেতে দুর্দান্ত, মানে অরেঞ্জ পাল্প দেবে, তারপরে মিল্ক পাউডার, জল জিরা দিয়ে করবে, আর থিকনেসটা আছে, অনেকটা থিকনেস। ওই জন্যে মানে এই দোকানটায় অনেক লাইন, অনেক দোকানে যাবে তুমি, কিন্তু সেখানে গেলে খেলে ঠকে যাবে। মানে আমরা ফার্স্ট একটা দোকানে গিয়েছি, একটা নিয়েছি, দেখেছি পুরো চিনির জল, তো ওর জন্য ওই দোকানের আর একটাও নিইনি, ওই একটাই নিয়ে দেখে ওখানে চলে এসেছি। আর এই যে এই দাদার দোকানটায় তারপর আসলাম। তো দেখো কত সুন্দরভাবে কত রকম জিনিস দিয়ে এটা পাওয়া হচ্ছে। তোমরা যদি চাও তো তৃষ্ণা তৃপ্তি, হ্যাঁ, এই দোকানটা ওই মেলার ওই দিকেই পাবে, মানে যেদিকে মিকি মাউস টাউস বসেছে সেই দিকে, তার একটু আগেই আসবে।
তো মানে একটা পাপড়ি চাটের দোকান, তারপরেই দেখতে পাবে তৃষ্ণা তৃপ্তি। তো দাদার দোকান থেকে ট্রাই করো, মানে এখনও তো মেলা অনেক কদিনই আছে, ঝাড়াই যাবে। তো আমরা তো এর পরের দিন গেলে এখান থেকেই লস্যিটা খাবো। তো খুব ভালো লেগেছে। লস্যি খাওয়ার পরে আমাদের একটু ঘুগনি খাওয়ার ইচ্ছা হলো, ঘুগনির জন্য ওয়েট করছি। আর এই দেখো দুই বোনে কী করছে, ও ওর বোনকে ভালো মানে চুপ করে থাকতে দেবে না, মানে ওকে একটু মানে ডিস্টার্ব করা চাই। তো ঘুগনিটা আসলো, মানে সব কিছু ট্রাই করছি, কোথায় ভালো কোথায় খারাপ। তো এই ঘুগনিটাকে ট্রাই করে বললাম কি ঠিক আছে তো, বললো হ্যাঁ হ্যাঁ মোটামুটি চলার মতো। এটা হলো পুরো লাস্সিওয়ালার অপোজিটেই এইটা, ক্যানিং স্পেশাল ঘুগনি। হ্যাঁ এটাই হবে ক্যানিং স্পেশাল ঘুগনি। তো এই যে মানে খুব ভালো ছিল। তারপরে আমাদের সোয়ানি খাবে পাপড়ি চাট, মানে ও ফুচকা খাবে না কিচ্ছুই খাবে না, ও খাবে পাপড়ি চাট। তার ওর জন্যে ওয়েট করা হচ্ছিলো। আর আমার মা গিয়েছিলো ওর জন্য পাপড়ি চাট অর্ডার দিতে। আর আমাদের সোনা তো কিচ্ছু খায় না, ওর জন্য ওই ডিম সিদ্ধটাই আনা হয়েছে। তো পাশের একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে ওকে ডিম সিদ্ধ চেয়ে আনা হয়েছে, তো ওটাই খাচ্ছিল। আর কি সুন্দর সুন্দর চুড়ির দোকান, কিন্তু এরা 1 টাকাও কমাচ্ছে না, মানে 350 তো 350, মানে ওর 20 টাকা, মানে 1 টাকা বলে 350, 350, 349 টাকাও হবে না, মানে এরকম। আর এই সফট টয়েসের দোকানে আমার অনেক কটা সফট টয়েস পছন্দ হয়েছে, একটা বলেছে 550 টাকা। একটু দেখাও তোমার গিফট কোনটা, খেলনা কই, ভালো ভালো খেলনাটা ভালো। এ ভেঙে যায় না আমাদের শোনা আগের থেকে বড় হয়েছে, এখন যেটা দেখছে সেটাই নেওয়ার জন্য বায়না করছে। আর এই যে ডল পুতুল, তার ওই টেডি বিয়ার ওই ডুগডুগিটাই পছন্দ হয়েছে, দোকান থেকে তুলে নিয়েছে একদম। তারপরে আমাদের কষ্ট হয়ে গিয়েছিল, আর ওই জন্য একটু জগন্নাথ মন্দিরে বসে মালপোয়া খাচ্ছিলাম। তো দাদার জন্য ওয়েট করছি, দাদা কখন আসবে, আমরা বাড়িতে যাব। তো দিনটা খুবই ভালো কাটলো, মানে কি বলবো, একটা বিজি শিডিউল থেকে একটু টাইম বার করে মেলায় আসা, মানে এটা অনেকটাই মানে আনন্দের হয়। তো তাও আবার ফ্যামিলির সাথে, মা, বড় মা, বৌদি, সোয়ানির বোন, আমরা দুজন, দাদা, মানে সবাই মিলেই এসেছি, মানে খুব ভালো লাগলো। তারপর ওখান থেকে এবার গিয়ে দেখলাম আমার বাবা বিরিয়ানি এনেছিল। তো বাবা আমাদের জন্য বিরিয়ানি এনে রেখেছিল অলরেডি, তাই আমরা আর কিছু কিনিনি, ওই বাড়ি এসে বিরিয়ানিটাই খেয়েছিলাম। আর ভাইয়ের জন্যও আলাদা ছিল আর আমাদের জন্যে। তো ভাইয়েরটা ভাই খেয়ে নিয়েছিল, ও যেহেতু জল টল এনেছিল, ওর কষ্ট হয়ে গিয়েছিলো, হেঁটে হেঁটে এসেছিলো অনেকটা দূর বাগবাজার থেকে, তো ওই জন্যে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো।